আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার টুকি অ্যান্ড টাকি থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখেন, এই হরিণগুলো অনেক সুন্দর, অনেক কিউট। এই হরিণগুলো হচ্ছে রাজশাহী ন্যাশনাল পার্কের হরিণ। তো আমরা রাজশাহী ন্যাশনাল পার্কে গিয়েছিলাম ট্রেনে করে। সকাল 10টায় পৌঁছেছিলাম। তো সারাদিন ঘোরাফেরা করে আমরা ট্রেনে করে আবার ফিরেছি। তো এই হরিণগুলো কিন্তু অনেক মজার, দেখেন অনেক মিশুক। এরা মিশুক হবেই না বা কেন, এরা তো সবসময় মানুষ দেখে অভ্যস্ত, মানুষের মধ্যেই সবসময় থাকে, যার কারণে এরা মানুষ দেখে একদম ভয় করে না। আর এই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, টিনের ঘর, এই টিনের ঘরেই ওরা মূলত থাকে। আর দেখছেন ঠান্ডার কারণে এই যে চটের পর্দা দেওয়া হয়েছে যাতে ওদের ঠান্ডাটা একটু কম লাগে। আর এদের মূল খাবার হচ্ছে ভুট্টা, ছোলা, ভুসি, যেরকম আপনাদের বাড়িতে গৃহপালিত পশুরা যেরকম খাবার খায় সেরকম খাবারই ওরা খায়। আর এই যে লতা পাতা খাচ্ছে দেখতে পাচ্ছেন, আমার বাচ্চারা এগুলো ওদেরকে এনে এনে দিচ্ছে। ওরা এইগুলো লতা পাতা খাওয়ার লোভে লোভে এখানে আর কি ভিড় করছে। আর দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে কত হরিণ, অসংখ্য হরিণ। এর আগে আমরা এই রাজশাহী ন্যাশনাল পার্কে গিয়েছিলাম, এত হরিণ ছিল না। এবার দেখলাম যে অনেক হরিণ বেড়ে গেছে। এরপরে গেলে ইনশাল্লাহ আরও হরিণ বেড়ে যাবে, দেখব। তো এই যে হরিণের যে শিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমার বাচ্চারা তো দেখে অনেক মজা পেয়েছে। আমরা গিয়েছিলাম প্রায় 10-12 জন। আমার বড় ননদও ছিল। দেখেন এই যে আবার দিল, আমার বাচ্চারা কত সুন্দর করে ওরা খাচ্ছে, কি সুন্দর দেখতেই যেন অনেক মজা লাগছে। বিশেষ করে ওদের এই যে একটা হরিণ দেখতে পাচ্ছেন, এই হরিণটার এই যে মুখ ফিরে আছে, এর শিং মনে হয় কেটে দিয়েছে বা ভেঙে গিয়েছে। তারপরে আর একটা হরিণও আছে, সেটারও শিং একটু কাটা। আপনারা খেয়াল করে দেখলেই দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো এই হরিণগুলো কিন্তু অনেক মজার। এই এরিয়ার মধ্যে কিন্তু অনেক হরিণ আছে, এদের পানির ব্যবস্থাও আছে ভিতরে। তো এই যে ওই দিকটা আমার ক্যামেরায় আসলে আসেনি। তো অসংখ্য হরিণ। আপনারা আসবেন আপনাদের বাচ্চাদের নিয়ে বেড়াতে, বাচ্চারা মজা পাবে। এখন আমাদের মাদের মধ্যে এমন একটা হয়েছে অবস্থা যে আমরা আমাদের বাচ্চাদেরকে বাইরে খেলতে যেতেই দিতে চাই না। যেতে চাই না বেশ ভালো কথা, মাঝে মাঝে পার্কে নিয়ে যাবেন, চিড়িয়াখানায় নিয়ে যাবেন, বাচ্চারা অনেক মজা পাবে। বাচ্চাদের আনন্দতেই তো মা বাবাদের আনন্দ। এই দেখেন, এই হরিণটার শিংটা অনেকটা ছোট, এটা মনে হয় কেটে দেওয়া হয়েছিল, আবার বড় হয়েছে। কত সুন্দর করে তাকিয়ে আছে দেখেন বাচ্চাটা, হরিণের বাচ্চা আমাদের দিকেই তাকিয়ে আছে। তো আমার বাচ্চারা ভাবছিল এগুলো ছাগল। আসলে বাচ্চারা তো আর জানে না যে এগুলো হরিণ, ওরা তো দেখেনি এর আগে। তো না জানলে বাচ্চারা তো হরিণকে ছাগল বলবে, এটাই স্বাভাবিক। তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে পার্কে বেড়াতে যাবেন, বাচ্চারা মজা পাবে। ওদের খুব খিদা লাগছে। বাবু ওই একটা পেটে বাবু, ওই একটা পেটে বাবু। তুই তো কিছুই দিচ্ছে না, আমি সব আমার হাত ব্যথা করছে, দেখছে আমার দিকে চেয়ে আছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য রইল। সবাই সবার খেয়াল রাখবেন, নিজের বাচ্চাদের খেয়াল রাখবেন। এই যে দেখেন আমার বাচ্চা ওর বাবার কোলে উঠে খাবার দিচ্ছে, ওরা খুবই মজা করেছে।
আর হরিণগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। হরিণগুলো যে এরিয়াতে রয়েছে সেই এরিয়াটার হচ্ছে এই হরিণের গায়ে যেরকম আপনারা ডট ডট দেখতে পাচ্ছেন, এরকম করে হরিণের এলাকাটা এরকম করেই রং করা। এখন যেহেতু অনেক আগে রংটা করা হয়েছিল, এই যে আমার মেয়ে দেখছে, অনেক আগে যেহেতু রংটা করা হয়েছিল, রংটা অনেকটা নষ্ট হয়ে গেছে আর কি। আপনারা যারা এই হরিণের ভিডিও দেখছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া করেন, আল্লাহর প্রশংসা করেন, সুবহানাল্লাহ বলেন সবাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।